তৃণমূল বিধায়ক মানিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন নির্বাচন কমিশন। দেওয়া হলো ডেডলাইন। তো ফ্রেন্ডস, সত্যি কি তৃণমূল বিধায়ক মানিরুল ইসলাম গ্রেপ্তার হতে পারে? এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় কড়া নির্বাচন কমিশন। তৃণমূল বিধায়ক মানিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ। এফআইআর করতে হবে জেলা শাসককে, তারপর জানাতে হবে নির্বাচন কমিশনকে। পাল্টা মানিরুল ইসলাম বলেছেন, আইনের পথে হাঁটবে। অভিযোগ, বিডিও অফিসে কার্যত তাণ্ডব চালানো হয়, চেয়ার টেবিল ভাঙচুর তো চলে, সঙ্গে আক্রান্ত হয় মাইক্রো অবজারভার। এদিকে কমিশনের নির্দেশের পরে তা নিয়ে চাপানুত্তর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, এটা কমিশনের একদম সঠিক কাজ। এতে বোঝা গেল রাজ্য সরকার কিভাবে এই ধরনের হিংসায় সমর্থনকারীদের সন্ত্রাসবাদী এমএলএকে কিভাবে মদত দিচ্ছে। 6 জন গ্রেপ্তার হলো, তাদের বিরুদ্ধে হালকা মামলা রুজু হলো, তারা ছাড় পেল। তৃণমূল কংগ্রেস তাদের মালা দিয়ে বরণ করে নিল। শুধু এখানেই থামছেন না রাহুল সিনহা। মনিরুলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেছেন, ওরা বুঝিয়ে দিয়েছিল সন্ত্রাসবাদ যারা করবে তারা তৃণমূলের মালা পাওয়ার যোগ্য। আর মানিরুলের নাম এফআইআরে রইল না। যার নেতৃত্বে হামলা হলো, যিনি বারবার প্রকাশ্যে উত্তেজক বিবৃতি দিলেন, তাকে গ্রেপ্তার তো দূরের কথা, এফআইআর লিস্টে মানিরুলের নাম নেই। এই যে অবস্থা চলছে, তাতে বোঝা যাচ্ছে এই সরকারটা এই হামলা করাচ্ছে। অতএব কমিশন যে পদক্ষেপ নিয়েছে, আমরা সেই পদক্ষেপকে সমর্থন করি। যদিও কমিশনের পদক্ষেপের পর মানিরুল ইসলাম বলেছেন, আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে। প্রসঙ্গত, এর আগে একাধিকবার কড়া পদক্ষেপের পথে হেঁটেছে নির্বাচন কমিশন। এমনকি বিএলওদের বিরুদ্ধে এফআইআর নিয়ে রাজনৈতিক মহল সরগরম হয়েছে। সেখানে একেবারে বিধায়কের বিরুদ্ধে এফআইআরের ঘটনায় চাপানুত্তর ক্রমে তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত বাস্তব প্রয়োগ হবে তো? একের পর এক ঘটনায় প্রশ্ন রয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল মানিরুল ইসলামকে কেন্দ্র করে বিগ ব্রেকিং নিউজ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।